গোনা আজকের আমাদের এই ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি, টাঙ্গাইল সদর 5 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি সংগ্রামের প্রচার সম্পাদক, একজন আলোকিত মানুষ, জননেতা আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাগেরহাট বিএনপির সংগ্রামের সভাপতি গোলাম সরোয়ার আমাদের মাঝে সঞ্চালনায় রয়েছেন। আমাদের উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল কাশেম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার বন্ধু, সারা জীবন তার সাথে হাডুডু খেলেছি। আমার আর এক বন্ধু ছিল সালামতুল্লাহ মজনু, আপনাদের সাবেক চেয়ারম্যান, উনি আমার আত্মার বন্ধু ছিল। আপনারা জানেন যে দুষ্কৃতিকারীদের হাতে তিনি নিহত হয়েছেন। একজন ভালো মানুষ ছিলেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সংক্ষেপে দুটি কথা নিবেদন করতে চাই। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে নির্বাচন করে উনি ছাড়া নির্বাচনের এই কি জ্বালার যন্ত্রণা অন্য কেউ বুঝবে না। ঠিক মনে করেন, আজকে রাত্রে আমাদের 17টা প্রোগ্রাম আছে, বাউল গান, উরস, সভা, বিভিন্ন রকমের দিয়ে 17টা প্রোগ্রাম। এখন আমরা যদি 17টা প্রোগ্রাম সকলেই 10টা, রাত 10টায় আরম্ভ হয়, 12টার পরে গেলেই লোকজন থাকে না। এটা আমরা তো একবার থেকে শুরু করি, যেটা দূরে ওটা আগে যাই, তারপরে 3-4 যাওয়ার পরে রাত্রি 3-4 বাজছে। এমন অবস্থায় যে আমাদের যাওয়া সম্ভব হয় না। হয়তো যারা আয়োজন করে তারা মনে করছে যে আমাদের আইলো না কেন। আমরা চেষ্টা করি যাবো কিভাবে, কোনোভাবে যাইতে পারি না। আমরা দুঃখ প্রকাশ করছি যে এই ফয়লার গোনা আমাদের গ্রামবাসীর উদ্যোগে একটা বিশাল কবরস্থানের আপনার একটা সভার আয়োজন করেছিলেন। আমাদের নেতার কিন্তু খুব ইচ্ছা ছিল, আমার খুব ইচ্ছা ছিল এটা আসবই। আমাকে এলাকাবাসী বলেছে, তাহের মেম্বার বারে বলেছে, কায়সার বলেছে, আমাদের গোলাম সরোয়ার বারবার বলেছে, ফোনের পর ফোন করেছে। কিন্তু আমরা চলে গিয়েছিলাম মাহমুদনগর, নদী পার হয়ে মাহমুদনগর। ওইখানে প্রোগ্রাম ছিল আমাদের দুইটা সভা ছিল। এই সভা করতে করতে মাহমুদনগর থেকে আমরা আস্তে আস্তে 4টা বেজে গেছে রাত্রি। আমরা কোনোভাবে আসতে পারি না। আমাদের এই চর এলাকাটা তো কি ওরকম এলাকা বোঝে নেই, কোথায় কাকুয়া, কোথায় মাহমুদনগর, কোথায় শ্রীপুর, মানে এক এক জায়গা। এই জন্য আমরা আজকে কাভার করতে পারি না। আমাদের ইচ্ছা ছিল, আমরা কাভার করতে পারি না। আমরা এই কবরস্থানের উন্নয়নের জন্য কিছু শহীদ হয়েছিলাম। আমরা চেষ্টা করব এই কবরস্থানের যাতে সর্বোচ্চ উন্নয়ন হয়, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের নেতা আপনাদের। আমরা জানি এই বাগিরহাটের মাটি বিএনপির ঘাঁটি। এইখানে প্রয়াত মন্ত্রী আব্দুল মান্নান সাহেব বলেছিল বাগিরহাট স্বাধীন হয় নাই বলেছে। আর আমরা দেখেছি যতবার এই টাঙ্গাইলে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই বাগিরহাট থেকে বিএনপি ধানের শীষে সবচেয়ে বেশি ভোট পেয়ে ফার্স্ট হয়েছে। আমরা দেখেছি আমাদের এখানকার মন্ত্রী ছিল আব্দুর রহমান সাহেব, উনিও কিন্তু এই বাগিরহাট থেকে বিপুল করে পাস করেছে। আমি মনে করি আপনারা সকালে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখতে হবে, কারণ যিনি প্রার্থী একার পক্ষে তো এতগুলা প্রোগ্রাম করা সম্ভব না। আমাদের ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে। ইনশাল্লাহ এরপরে আমি মনে করি যে আমাদের এই প্রধান অতিথি এই কবরস্থানের দায়িত্ব নিবে। ইনশাল্লাহ এখানে যা যা করণীয় আমি কথা দিচ্ছি, আমি তার সভাপতি হিসেবে কাজ করি। এই টাঙ্গাইলের এমপি হলে সর্বপ্রথমে এই ফয়লার গোনা কবরস্থানের কাজ দিয়েই শুরু হবে টাঙ্গাইলের উন্নয়ন। আমি আর বক্তব্য দিব না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।